পঞ্চম সমাবর্তন উপলক্ষে বুধবার সকাল থেকেই মুখর হয়ে ওঠে সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চত্বর। সমাবর্তনে অংশ নিতে কেউ এসেছেন বাবা মাকে সঙ্গে নিয়ে, কেউ এসেছেন স্ত্রী সন্তান নিয়ে। সদ্য শিক্ষাজীবন শেষ হওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস একদিকে যেমন ছিল বাঁধ ভাঙা, অন্যদিকে দীর্ঘদিন পর প্রাণের ক্যাম্পাসে পা দেয়া সাবেক শিক্ষার্থীরা জানান মিশ্র প্রতিক্রিয়া। 6 বছর 7 বছর পরে আমরা আবার ক্যাম্পাসে ফিরছি, তো সেই হিসাবে অনেক পুরনো স্মৃতি রোমন্থন করা হচ্ছে, মনে পড়তেছে অনেক কিছু। এটি আনন্দের আবার বেদনার, যেহেতু আমাদের বিদায় হয়ে যাচ্ছে বেদনার, যেহেতু আমরা সবাই আজকে একত্রিত হতে পেরেছি, সেটা আবার আমাদের জন্য আনন্দের। দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত এবারের সমাবর্তনে সনদ গ্রহণ করেন 22,586 বর্তমান ও সাবেক শিক্ষার্থী। সমাবর্তনের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করা হয় ডিলিট ডিগ্রি। মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, ব্যবসা কেন্দ্রিক অর্থনীতি নয়, করতে হবে মানুষকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিকল্পনা। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে। যে অর্থনৈতিক ভিত্তি হবে মানুষ, যে অর্থনৈতিক ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা। বিশ্বকে সাজাতে লক্ষ্য নির্ধারণেও তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই, আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য। আমাদের যদি সেই লক্ষ্য না থাকে, তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা, গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে। গতানুগতিক ধারায় থাকলে কিছুই পাল্টাবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, কাউকে অনুসরণের প্রয়োজন নেই, বরং নিজের ইচ্ছে মতোই বিশ্বকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আমরা যেভাবে বিশ্ব করতে চাই সেভাবেই বিশ্ব করতে পারি। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বলেছি সেভাবে করতে হবে এমন কোনো কথা নেই।